ধরো এটা তোমরা কেউ এত খারাপ দেখতে নাও, শুধু বোঝানোর জন্য এঁকেছি। এরপর তুমি প্রথম কয়েকদিন কলেজ যাচ্ছ এবং তুমি দেখছো যে ক্লাসে কি হচ্ছে বা ক্লাসের বাইরে কি হচ্ছে সেটা তোমার না সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আর কয়েকজন আছে যারা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের সাথে মানিয়ে নিয়েছে, কলেজের সাথে মানিয়ে নিয়েছে। তো কী এমন জিনিস যেটা তোমার থেকে এদের মধ্যে আলাদা করে দিল? ওরা পারছে কিন্তু তুমি যেন মনে হচ্ছে সকলের থেকে পিছিয়ে পড়ছো। কি করলে তুমি এই কনফিউজড স্টেট থেকে ওদের মতো স্টেটে যেতে পারবে, সেই নিয়ে আজকে আমার ভিডিওটা। বিশেষ কিছু করার দরকার পড়ে না, যেটা করার দরকার সেটা হচ্ছে কলেজ জীবন তোমাদের শুরু হতে যাচ্ছে, অনেকে শুরু হয়েও গেছে। আর এই ভিডিওটা তো যারা এমবিবিএস করতে যাচ্ছ এই বছর, তাদের এখনও কবে ক্লাস শুরু হবে এখনও ভাবে পরিষ্কার কিছু বলে দেওয়া হয়নি, যদিও একটা এমসিসি এনএমসি নোটিশটা থেকে দেওয়া আছে যে সেটা 14ই অক্টোবর দেওয়া আছে। তবে ওয়েস্ট বেঙ্গলে কবে শুরু হবে সেটা কিন্তু বলা নেই। তাই এই কয়েকদিন তোমরা যে সময়টা পাচ্ছ সেই সময়কালের মধ্যে নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করা, মেন্টাল প্রিপারেশনটাই হচ্ছে মূল, যেটা তোমাকে বাকিদের থেকে আলাদা করে দেয়। তাই কীভাবে তুমি এই সময়টাকে কাজে লাগাবে এবং কলেজ শুরুর আগে কী কী জিনিস তুমি করতে পারো সেই নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, আমি দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাকাডেমিক্যালি কী কী করতে পারো, একটা হচ্ছে নন অ্যাকাডেমিক্যালি কী কী করতে পারো। তো আমি এই চারটে জিনিস আমি আলাদা আলাদা করে তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এই ভিডিওটা কলেজ শুরুর আগে খুব হেল্পফুল হবে। দেখো, প্রথমে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কি করবে সিলেবাস ওভারভিউ। এটা হচ্ছে আমি পুরো বইপত্র খুলে তোমাদেরকে পড়া শেষ করে দিতে বলছি না, সেটা সম্ভবও নয় এবং ভালোও লাগবে না। যেটা করতে বলছি সেটা হচ্ছে তোমাদের কী কী সাবজেক্ট আছে ফার্স্ট ইয়ারের জন্য। এমবিবিএসের জন্য যেমন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তাই এই 3টে সাবজেক্ট এবং পুরো সিলেবাস কী কী না জানলেও ধরো অ্যানাটমির আন্ডারে কী কী পড়তে হবে, কী ধারণা, বোন সেট কেন লাগে, ডিসেকশন ক্লাস কেন হয়, এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো তোমাদেরকে জানতে হবে। আমি বলছি যে তোমরা যখন ক্লাস শুরু হবে তখন তোমাদের মধ্যে যে আইডিয়াটা তৈরি হবে সেটা এখন তোমরা পাবে না, কিন্তু একটা ধারণা রাখা কি হতে পারে, কি হয় না, কোনটা নিজের ওপর নির্ভর করছে, তো এই পুরো জিনিসটার একটা সম্যক ধারণা তোমার মধ্যে থাকা উচিত ক্লাস শুরু হওয়ার আগে। স্টাডি হ্যাবিটস, এটা কি করবে? দেখো, তোমরা সেই নিট দিয়েছো, তারপর থেকে ঠিকঠাকভাবে পড়াশোনা তোমাদের হয়নি, যতই রিনিটের একটা সম্ভাবনা থাকুক এবছর, কিন্তু সেই যে পড়াশোনা তোমরা নিটের আগে 9-10 ঘন্টা, কেউ 12 থেকে 14 ঘন্টাও পড়াশোনা করেছো, কিন্তু এই কয়েক মাস তোমরা পড়াশোনা থেকে অনেকটাই দূরে বলা যায়। অন্যান্য বই পড়তেই পারো, কিন্তু সেই পড়াশোনার যে একটা জায়গা ছিল সেখান থেকে কিছুটা সরে এসেছো। তাই তোমাদেরকে এখন কি করতে হবে, দেখো আর কয়েকদিন পরে কিন্তু কলেজ শুরু। তো এই সময় কি হয় যে পড়ার যে আগের কনসেন্ট্রেশনটা ছিল, তোমাদের যে মনোযোগ ক্ষমতাটা ছিল, অ্যাটেনশন পাওয়ার, সেটা কিন্তু অনেকটা কমে যায়। তাই এখন কি করা দরকার, তোমাদেরকে ধীরে ধীরে সেই স্টাডি হ্যাবিট যেটা ছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে। 12 থেকে 14 ঘন্টা পড়াশোনার কথা এখানে বলা হচ্ছে না, সারাদিন কলেজের পর সেলফ স্টাডির জন্য সেই সময়টুকু পাওয়া খুব মুশকিল, কিন্তু তোমরা 2-3 ঘন্টাও প্রতিদিন পড়ার যে একটা জায়গা সেটাকে ফিরিয়ে আনতে পারো, সেই হ্যাবিটটাকে ফিরিয়ে আনতে হবে। তবে যেহেতু এখন অনেক দিনের একটা গ্যাপ পড়েছে তোমাদের, তাই প্রথম দিন চেষ্টা করো আধ ঘন্টা পড়ার, একটু বইটা খুলে দেখার, কি কি আছে একটা চ্যাপ্টার একটু পড়ে দেখার, বুঝতে পারবে। তাই আমি বই কিনতেই হবে, বই ক্লাস শুরু হওয়ার পর কেনো, বা যাদের কেনা হয়ে গেছে তারা পড়ো, বা পিডিএফ ডাউনলোড করে পড়ো, একটু পড়ে দেখার কোন কোন জিনিসগুলো মনে হচ্ছে, একটা চ্যাপ্টার দেখো সেটা নিয়ে পড়ো। তাই আধ ঘন্টা, তারপরের দিন 45 মিনিট, তারপরের দিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এইভাবে ধীরে ধীরে সেই জায়গাটা তোমাদের মধ্যে তৈরি করো। তাহলেই দেখবে এই 14-15 দিন বা 1 মাস, যতই দিন তোমরা গ্যাপ পাচ্ছ, এই কলেজ শুরু হওয়ার আগের সময়টায় তোমরা অনেকটা তৈরি হয়ে নিতে পারছো, তোমাদের সেই স্টাডি হ্যাবিটটাকেও ফিরিয়ে আনতে পারছো। ওকে, নেক্সট, নেটওয়ার্কিং ধরো আমি যদি তোমাদেরকে এইভাবে বুঝিয়ে বলি যে ধরো এটা তুমি এ, তোমার নাম, আর তোমার লক্ষ্য হচ্ছে এই 1 পয়েন্টটায় যাওয়া, কিন্তু মাঝে এই এত বড় একটা রাস্তা আছে এবং তার মাঝে এইগুলো কিন্তু হার্ডেলস বলতে পারো, বাধা বলতে পারো, সমস্ত রাস্তাতেই বাধা থাকে। তাই তোমাকে কি করতে হয়, এই বাধাগুলো সরিয়ে সরিয়ে কিন্তু যেতে হয়, সেটা যে কেউই হোক। তখন কি করবে, তোমার এই নিজে থেকে তুমি সমস্ত রাস্তাটাকে চিনছো, এই রাস্তাটুকু এগোলে তারপর দেখছো এই একটা বাধা আছে, তখন তোমার সময় বেশি লাগছে, তোমাকে নিজেকে চিনতে হচ্ছে,
তুমি ভুল করছো, ঠকে যাচ্ছ, আবার ফিরে আসতে হচ্ছে, আবার নতুন করে যেতে হচ্ছে, এই বাধাটা অতিক্রম করতে হচ্ছে। ধরো আরেকটা রাস্তা, এবং এই রাস্তার পাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। তারা কি করবে, তারা আগে থেকেই জানে যে এই রাস্তায় কোথায় কি আছে। তারা তোমাকে গাইড করতে পারে যে এই রাস্তায় এতটা এগোলেই এই বাধাটা আসতে পারে, তারপরের বাধাটা এখানে আসবে, এবং সেই বাধাটা কিভাবে তুমি অতিক্রম করতে পারো সেই নিয়েও একটা গাইড তোমাদেরকে করতে পারে। তাই তোমাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে কলেজের যারা সিনিয়র তোমরা পাচ্ছ, যাদের সাথে পরিচয় হয়েছে বা হয়নি, এখন তো পরিচয় হওয়াটা কোনো খুব কঠিন ব্যাপার নয়। হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মাধ্যমে তোমরা যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারো, কিংবা অনেকেরই পরিচিত দাদা দিদিরা যারা থাকবে তাদের সাথে কথা বলো যে কীভাবে পড়াশোনা করতে হবে, পড়াশোনা, ক্লাস, টিচাররা কেমনভাবে পড়ান, কীভাবে তাদের সাথে কানেক্ট করতে হয় নিজেকে। তারপর তোমরা এই যে সামনে রাস্তাটাই যদি তোমাদের কাছে পরিষ্কার না হয়, যদি পুরো রাস্তাটাই অজানা হয়, তাহলে তোমরা এগোবেই কী করে? তো এটাই হচ্ছে নেটওয়ার্কিং, সবার সাথে কথা বলা, এবং ক্লাস শুরু হওয়ার পর যারা প্রফেসর থাকবেন তাদের সাথেও কথা বলা। উল্টোপাল্টা কোয়েশ্চেন নয়, তোমার পড়াশোনা নিয়ে যদি ডাউট হয় বা পড়াশোনার বাইরে যদি কোনো জিনিস জানার ইচ্ছে থাকে, তো তাদের সাথে পোলাইটলি কথা বলো। কিভাবে কথা বলবে, সুন্দরভাবে তাদের সাথে একটা যোগাযোগ করার চেষ্টা করো। তাহলে তোমার এই যে নেটওয়ার্কিং, বিভিন্ন মানুষের সাথে তোমার যে যোগটা, সেটা কিন্তু বাড়বে, আর এই মানুষগুলোই তোমাকে এই সামনের রাস্তাটায় কিন্তু অনেকটা এগিয়ে দেবে। সো নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা এখন থেকেই ধীরে ধীরে তৈরি করার চেষ্টা করো। তোমাদের শুধু কলেজ জীবনের জন্য নয়, বাকি গোটা জীবনের জন্যই খুব সাহায্য করবে। চলে এসো টেকনোলজি অ্যান্ড টুলস, এটা লাস্ট অ্যাকাডেমিক্যালির জন্যই বলবো। দেখো, টেকনোলজি অ্যান্ড টুলস আজকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখন তোমরা এগুলো ছাড়া এগোতে পারবে না, তাই প্রযুক্তির ভরসা করতেই হবে। এবং আগে বলা হতো বিজ্ঞান ছাড়া আমাদের অচল, এখন হচ্ছে প্রযুক্তি ছাড়াও আমাদের অচল, ঠিক আছে? তাই মোবাইল এখন আশা করি সবার কাছেই হয়ে গেছে, আলাদা করে কিছু বলার নেই। যদি কারোর থেকে না থাকে তাহলে তারাও কিনে নেবে, কারণ মোবাইল ছাড়া তোমরা কলেজ জীবনে অনেক কিছু অ্যাকাডেমিক্যালি অনেক কিছু লাগবে, তাছাড়াও যোগাযোগের ব্যবস্থার জন্য, সমস্ত কিছু নিজেকে কানেক্ট করার জন্য তোমার টেকনোলজি টুলস লাগবেই। তাই মোবাইল রেখো সবার সাথে। এরপর সবার মধ্যে একটা কোয়েশ্চেন, আইপ্যাড লাগবে কিনা, কোনো ট্যাব লাগবে কিনা। এটা নিয়ে আমি জোর দিয়ে কিছু বলবো না, তোমাদের যাদের মনে হবে কিনতে পারো, যার মনে হবে যে এখনই কিনতে পারবো না, পরে কেনো, সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে। জরুরি নয় যে কিনতেই হবে, এমবিবিএসে লাগবেই বা সববার থাকে এমন কোনো কথা না। তোমরা মোবাইল নিয়েও শুধু কাজ চালাতে পারো। হচ্ছে ইয়ারফোন বা হেডফোন, নেক ব্যান্ড, যার যেটা মনে হয় সেটা কিনে রাখতে পারো, কারণ ওটা লাগবে। তো এইরকম ছোটো ছোটো কিছু জিনিস তোমরা নিজেদের কাছে রাখতে পারো, যেগুলো আজকালকার সময় তোমরা জানো যে টেকনোলজি তোমাদের দরকারি। তো এইগুলো হচ্ছে অ্যাকাডেমিক্যালি যেগুলো তোমাদের লাগবে। বাকি যে বিষয়গুলো তোমাদের এখন বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে নন অ্যাকাডেমিক। তো পড়াশোনার এখানে ওয়েটেজটা যদি 40% থাকে অ্যাকাডেমিক্যালি, এটার কিন্তু 60%। এগুলো তোমাকে আগে রেডি রাখতে হবে, তাহলে অ্যাকাডেমিক্যালি তোমার কিন্তু সুবিধা হবে। ক্লাস স্টার্ট হওয়ার পর তুমি অ্যাকাডেমিক্সের ওপর বেশি গুরুত্ব দিতে পারবে। প্রথমে আমি চলে আসি হাউজিং অ্যান্ড ট্রান্সপোর্ট। তোমরা হয় হোস্টেলে থাকবে, নয়তো পিজি নিয়ে থাকবে, হাউস রেন্টে থাকবে। যে যাতেই থাকো, সেক্ষেত্রে তার কিন্তু এই ঘর ভাড়া নেওয়া বা হোস্টেল কিভাবে পাওয়া যাবে, হোস্টেলের একটা ব্যবস্থা করা, পিজিতে যদি থাকো কজন মিলে থাকবে তার একটা ব্যবস্থা করা। তো এই সমস্ত কিছু তোমরা যেখানে যাচ্ছ, কলেজ যদি বাড়ি থেকে দূরে হয়, কেউ বাড়ি থেকেও যাতায়াত করতে পারো যার কলেজ কাছে হবে, আর যদি কারোর কলেজ বাড়ি থেকে অনেকটা দূরে, তার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কিছু ব্যবস্থা কলেজ শুরু হওয়ার আগেই করে রাখা ভালো। কোথায় থাকবে, কিভাবে থাকবে, তার একটা ব্যবস্থা। এবং সেখান থেকে যদি কলেজটা দূরে হয়, তাহলে তার জন্য আবার ট্রান্সপোর্ট লাগবে, কিভাবে তোমরা যাতায়াত করতে পারো, অটো, টোটো, গাড়ি বা বাস, কী রকম কী ব্যবস্থা আছে, সেইটা নিয়ে একটা তোমাদের কিন্তু ব্যবস্থা করে রাখা ভালো। তাই কলেজ শুরু হলে আর এইগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। এবার হচ্ছে ক্যাম্পাস ট্যুর, যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়, আর সবার পক্ষে সম্ভবও নয় এখন কলেজে যাওয়া, কারণ কলেজটা অনেকেরই বাড়ি থেকে অনেক দূরে। তাই যাদের পক্ষে সম্ভব তারা একবার কলেজে গিয়ে দেখা করে আসতে পারো, কলেজটা কোথায় কি আছে, ক্লাস কোথায়, লেকচার হল, তারপর তোমাদের বিভিন্ন ল্যাব কোথায় কোথায় আছে, কোন কোন ডিপার্টমেন্ট আছে, এবং যারা টেকনিশিয়ান আছেন, যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, যারা স্টাফ আছে, তাদের সাথেও কথা বলতে পারো। যদি আরও কারোর সাথে চেনা হয় তাদের সাথে কথা বলতে পারো। কলেজের আশেপাশে কোথায় কি আছে, ওই পুরো জায়গাটা সম্পর্কে তোমার মধ্যে একটা আইডিয়া চলে আসবে। ওকে, তাই এটা সবার জন্য নয়, যার পক্ষে সম্ভব, যে যেতে চাও সে করতে পারো। এরপর হচ্ছে এসেনশিয়াল সাপ্লাইজ। এটা খুব ইম্পর্ট্যান্ট, সবার জন্যই গুরুত্বপূর্ণ, এবং
যারা দেখোনি ভিডিওটা, আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম মাস্ট বাই এসেনশিয়ালস ফর মেডিকেল কলেজ। তোমাদের কী কী লাগবে, একটা বই তো লাগবে, বই তোমরা এখনও কিনতে পারো, কলেজ স্টার্ট হওয়ার পরও কিনতে পারো, কিন্তু বই ছাড়া মেডিকেল কলেজের জন্য তোমাদের কী কী ইম্পর্টেন্ট জিনিস সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি দেখে নিতে পারো। তাই সেগুলো কিন্তু লাগবেই তোমাদের, ওগুলো কিনে রাখার চেষ্টা করো, আগে থেকে ওগুলো নিয়ে রেডি হয়ে যাও, ঠিক আছে? তাহলে ওগুলো কিনে রাখলে কলেজ স্টার্ট হওয়ার পর একটু চাপটা কম পড়ে। আর যদি মনে হয় কলেজ স্টার্ট হওয়ার পর কিনবে, সবাই কোথা থেকে কিনছে, বেশিরভাগজন কলেজ স্টার্ট হওয়ার পরই কিনবে, তো সেক্ষেত্রে কলেজ শুরু হলেও কিনতে পারো, তবে সেইটা তোমরা দেখে রাখতে পারো যেগুলো যেগুলো এখন কেনা সম্ভব। আর যেটা বিষয়, তোমরা হোস্টেলেই থাকো কিংবা হাউস রেন্ট নিয়ে বা পিজি যেখানেই থাকো, তোমাদের দৈনন্দিন কিছু সামগ্রী দরকার, সেইগুলো তোমাদের কী কী নিত্য প্রয়োজনীয় জিনিস সেইটা কিন্তু নিজেদেরকে তৈরি রাখতে হবে, তাহলে তোমাদের কলেজ শুরু হওয়ার আগে তোমরা অনেকটা রেডি থাকবে। নেক্সট হচ্ছে হবিজ অ্যান্ড ইন্টারেস্ট। এটাও আমি বলবো, দেখো এখন তোমাদের একটু হাতে ফাঁকা সময় আছে, কলেজ শুরু হয়ে গেলে কলেজের সাথে সাথেও তোমরা আলাদা কাজ করতে পারো, এমন না কিছু করতে পারো না, শুধু পড়াশোনা নিয়েই থাকতে হবে তা নয়, কিন্তু এই সময়টা অনেকটা ফাঁকা, এবং একবার কলেজ শুরু হয়ে গেলে প্রথম 2-3 মাস তোমার সময়টা খুব কম থাকবে, কারণ তুমি প্রথম বুঝতে পারবে না কী চলছে, কীভাবে পড়তে হবে, কী করতে হবে, তাই ওই সময়টা তোমরা হাতে সময় পাবে না, তারপর অনেকটা ঠিক হয়ে যাবে সব কিছু। তবে এই সময়টা তোমরা তোমাদের যা কিছু ভালো লাগে, হবি, তোমাদের আঁকতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, আবৃত্তি করতে ভালো লাগে বা খেলতে ভালো লাগে, সেইটার প্রতি একটু সময় দাও, তাহলে মনটা অনেকটা বেশি ফ্রেশ থাকবে এবং হালকা লাগবে নিজেদেরকে। আর অনেকে বেশি চিন্তা করো যে কলেজ শুরু হবে, কীভাবে পড়াশোনা করব, কীভাবে এই সমস্তটা সামলাবো, আমি বুঝতে পারি না, অনেকে খুব বেশি চিন্তা করে, টেনশন করে। তো সেই টেনশন করার দরকার নেই, বেশি চাপ নিলেই তোমার বেশি আরও চাপ লাগবে, তোমার আরও কঠিন হয়ে যাবে চারপাশটা। তাই একটু হালকা রাখো নিজেকে, এইভাবে একটু মেজাজটা নিজেদের মধ্যে ঠিক রাখার চেষ্টা করো, এবং সেটা সম্ভব হবে তোমার যে কাজগুলো করতে ভালো লাগে এখন, সেই কাজগুলোর উপর বেশি একটু নজর দাও। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার বাইরেও তোমাদের যে কাজগুলো দরকার সেগুলোও কিন্তু কলেজে তোমাকে একটা আলাদা পরিচিতি দেয়, তাই সেগুলোর প্রতি নজর দিতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে মূল। এবং এইগুলো করার পর দেখবে, আমি যে কটা পয়েন্টস বললাম, মোট 8টা পয়েন্টস নিয়ে আলোচনা করেছি, অ্যাকাডেমিক্যালি আর নন অ্যাকাডেমিক্যালি। তো এই পয়েন্টসগুলো আশা করি তোমাদেরকে এই কলেজ শুরু হওয়ার আগে একটা এক্সট্রা এজ দেবে, তোমরা কিছুটা চিন্তাভাবনা করারও সময় পাবে, এবং ওই যে কলেজ শুরু হয়ে তোমরা নিজেদেরকে আলাদা ভাবতে, সেই ভাবনা চিন্তাটা তোমাদের মধ্যে থেকে অনেকটা দূর হবে। তুমি আর ভাববে না আমি কেন কিছু বুঝতে পারছি না, আমি কেন ওদের থেকে আলাদা হয়ে যাচ্ছি, আমি বোধহয় একটু পিছিয়ে পড়ছি, সেটা হবে না। তুমিও সকলের সাথে মিশে গিয়ে একসাথে সুন্দরভাবে কলেজ জীবনটা কাটাতে পারবে, ঠিক আছে? তো ওই প্রথম কয়েকটা মাসই একটু খুব ইম্পর্ট্যান্ট, নিজেকে একটু সংযত রেখে ধৈর্য ধরে থাকলেই দেখবে বাকিটা নিজেদের মতো ঠিকঠাক হয়ে যাচ্ছে। ওকে, তাই সকলকেই আমার তরফ থেকে অল দ্য বেস্ট। নতুন কলেজ শুরু করতে যাচ্ছ তাদের মধ্যে ওই ভিডিওটা একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।